একসঙ্গে পিছনের ভাইরা, মিডিলের ভাইরা, কার প্রশংসা? সবটুকুন না অল্প কিছু? কিন্তু আমরা 5 তারিখের আগে দেখেছি মাইক ধরলে বাপের প্রশংসা করতে করতে টাইম শেষ। একটু জুড়ে বলেন ঠিক না ঠিক? কিন্তু আসলে কোরআনের মাহফিল শুনতে এসেছি, কোরআন অনুযায়ী আলিফ লাম নিয়ে এসে একেবারে নির্দিষ্ট করে দিলেন আলহামদ, সমস্ত প্রশংসা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কার জন্য? লিল্লাহ। কার জন্য? আল্লাহর জন্য। আমরা কেন তার প্রশংসা করব? খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। মানুষকে বানিয়েছেন কে? জুড়ে বলতে হবে, আরেকটা আওয়াজ তুলে। বানানোর পরে কালা করেন নাই, বুবা করেন নাই। খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। অন্য প্রাণীর মতো আপনাকে না বানিয়ে মনের ভাব, ভাষা, অঙ্গ প্রত্যঙ্গ সবগুলি দিয়ে কথা বলা শিখিয়েছেন কে? আরেকটু আওয়াজ হবে, কে শিখিয়েছেন? তাহলে সৃষ্টি করলেন তিনি, কথা বলার জবান দিলেন তিনি, তারই দেওয়া জবান দিয়ে প্রশংসা সবটুকুন আওয়াজ তুলে কার হবে? আরো জোরে বলেন, কার হবে? সাতক্ষীরার ভাইরা আওয়াজটা জোরে হয় কিনা? ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযীনা যালামু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলছেন, এই বাংলাদেশে বিএনপি করো, তোমরা তো অনেক অনেক জনশক্তি, কিন্তু তোমাদের নেতৃত্ব নাই, মুনাফিকে ভরা, কিচ্ছু করতে পারো নাই। অনেক জুলুম নির্যাতনের শিকার হয়েছে, কিছু করতে পারো নাই। জামায়াত ইসলামের লোকেরা তোমাদের নেতৃবৃন্দদেরকে নাই করে দিয়েছে, অনেক শক্তিশালী মজবুত সংগঠন, অনেক ইস্যু পেয়েছো, কিছু করতে পারো নাই। আমি আল্লাহ তাআলা দয়া করে এই শিশু কিশোর যুবক ছাত্র সমাজকে মাঠে নামিয়ে দিয়ে বাতিলের ফ্যাসিবাদীদেরকে শুধু ঘাট থেকে জগদ্দল পাথর সরে দেই নাই, শিকড় সহ উপড়িয়ে দাদাবাড়ি দিল্লি পাঠিয়ে দিয়েছি। সুতরাং আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ বললেন সমস্ত প্রশংসা, উন্মুক্ত পরিবেশ পেয়েছো, আল্লাহর জবান দিয়ে বলেন প্রশংসা শুধু কার হবে? কেন প্রশংসা হবে তার? শুধু আমাদের সৃষ্টি করেন নাই। আওয়াজ তুলে আমার সঙ্গে বলেন তো, পড়েন সবাই আমার সঙ্গে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল লিমানিল আরদু ওয়া মান ফিহা ইন কুনতুম তা'লামুন। বুঝে বুঝে উত্তর দিবেন। আল্লাহ বলছেন যদি তোমরা অনুধাবন করতে পারো, জানো, বুঝো, তাহলে বলো তো আসমানের এই যে জমিন, জমিনে যা আছে সবগুলির মালিকানা কার হাতে? এই জমিনের তলদেশে, জমিনের ভিতরে, ফিহা যা আছে, আওয়াজ তুলে বলেন সবগুলো কার হাতে? কুল মান রাব্বুস সামাওয়াতিস সাবঈ ওয়া রাব্বুল আরশিল আযীম। এবার বলেন তো আসমানে যা আছে সবগুলি কার? আসমানের উপরে যা আছে সবগুলি কার? আসমান কয়টা? জমিন কয়টা? মহাদেশ কয়টা? বলেন না, সন্দেহ আছে? জোরে আওয়াজ তুলে বলেন, নির্ভয়ে বলেন, জমিন কয়টা? আসমান কয়টা? মহাদেশ কয়টা? এই 7টি বিষয়ে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এক কথায় বলেন সবটুকুন কার? আইন চলবে কার? আলালাহুল খালক ওয়াল আমর। সৃষ্টি যার, আইন চলবে তার। কিন্তু আইন কি তার চলতেছে? জোরে বলেন, চলতেছে? এই যে ভাই সুন্দর করে পান চাবাচ্ছেন, আপনি যখন জন্ম হয়েছিল মুখে কি দাঁত ছিল? দাঁত ছিল? দাঁত পরে কে দিলেন? বাপমা দিয়েছেন? প্রধানমন্ত্রী দিয়েছেন? ডক্টর ইউনূস দিয়েছেন? কে দিয়েছেন? যখন তুমি ছোট্ট ছিলে
দাঁত ছিল না মুখে, তরুণ খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে রে, মা জননীর বুকে। ওরে ওই আল্লাহ রে কেমন করে তোরা ভুলে থাক, আল্লাহ রে ডাক রে বান্দাম, আল্লাহ রে ডাক। হৃদয় থেকে একটু আল্লাহর জিকির করেন, আল্লাহ আল্লাহ আল্লাহু বলো লা ইলাহা ইল্লাহু, আওয়াজ তুলে আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহব্বতের সাথে আওয়াজ তুলে বলুন না আল্লাহু আকবার। খুব স্বল্প কথা হবে, তবে মৌলিক কথা যা বলবো সব কোরআন থেকে হবে। শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ? এখন কোরআনের কথা বলতে গিয়ে যে আপনার দলের বিরুদ্ধে যাই, সমস্যা আছে? আপনার বিরুদ্ধে গেলে, আপনার বাপের বিরুদ্ধে গেলে, আমার বিরুদ্ধে গেলে, এখানে মাদ্রাসায় প্রোগ্রাম করছি প্রিন্সিপালের বিরুদ্ধে গেলে, শিক্ষকদের বিরুদ্ধে গেলে সমস্যা নাই তো? তাহলে নির্ভয়ে আওয়াজ তুলে একটু জানান, যা কথা হবে কোরআন থেকে হবে। শুনতে রাজি নাই কে কে হাত তোলেন? হুসুকে বাঙালি সুরে সুর মিলিয়ে দিছে না, এই হুসুক হওয়া যাবে না ভাই। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, আল্লাহ বলেন কোরআনটা বুঝেন, হৃদয়ঙ্গম করেন, জ্ঞান নেন, প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে কাজে লাগালে আমাদের উপকার হবে। একটু বুঝে বুঝে উত্তর দেবো, ঠিক আছে তো ইনশাল্লাহ? বলেন ইনশাল্লাহ। বলেন তো কোরআনটা কে দিয়েছেন? একসঙ্গে বলতে হবে, কে দিয়েছেন? দেখেন কোরআনে কত মজা। কোরআন যে আল্লাহ দিলেন, এটাকে আমি রুহুল আমিন বলতেছি? আল্লাহ নিজেই বলছেন, ঠিক না? ঠিক। কোরআনের কথা সত্য না মিথ্যা? দ্রুত উত্তর দেন, সত্য না মিথ্যা? কত পার্সেন্ট? শতভাগ না কম আছে? শতভাগ সত্য আপনারা বলেন, কিন্তু একটা আছে। এই কিন্তুটা দূর যদি করতে পারেন আলোচনা প্রাণ খুলে হবে। কিন্তু আগে একটু কষ্টের কথা বলি। ওই কঠিন মুহূর্তে যে মাঠে আসছিলাম, ওখানে যত লোক ছিল, এত ভালো পরিবেশে তার অর্ধেক লোক নাই। ঠিক? হে ভাই একটু বলেন না, ঠিক না? ঠিক। ওই সময় মাঠে আসছিলাম, অনেক লোক ছিল, তার অর্ধেক লোক এখানে নাই। তবে ইনফরমেশন দিয়েছেন মহিলা মানে অনেক আছে, মা বোনেরা, তাই না? আলহামদুলিল্লাহ, তাদের জন্য কথা হবে। তবে যে কজন আছেন সোনালী ভাইরা, জান্নাতি ভাইরা, একটু সাড়া দিবেন ইনশাল্লাহ। তৃপ্তি সহকারে এখান থেকে আমরা কিছু শিক্ষা নিয়ে যাব ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম মিম রা, তিলকা আয়াতুল কিতাব ওয়াল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক ওয়ালাকিন্না আকসারান নাস লা ইউমিনুন। দেখেন কি সুন্দর কথা, কলিজাটা শিখতে হবে। তিলকা আয়াতুল কিতাব, এটি হলো সেই কিতাবের বর্ণনা, সেই কিতাবের নিদর্শন। ওয়াল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক, রবের পক্ষ থেকে নাজিল হওয়া মহাসত্য কিতাব। আপনারা বললেন সব সত্য, কিন্তু আল্লাহ তাআলা একটা কিন্তু লাগাই দিলেন। লাকিন মানে কিন্তু। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইউমিনুন, অধিকাংশ মানুষ এটা শুনবে, পড়বে, শোনাবে, পড়াবে, কিন্তু আমল করবে না। জুড়ে বলেন, আমরা কি তার মধ্যে থাকবো না একটু ভালো হব? ভালো হব। আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আলেমেরাই আল্লাহকে বেশি ভয় করে। কিন্তু 5 তারিখের আগে দেখেছি অনেক মাদ্রাসার প্রিন্সিপাল, হুজুর, মসজিদের ইমাম, আলেম সাহেব, হাফেজ সাহেব আল্লাহকে বাদ দিয়ে আওয়ামী লীগকে, পুলিশকে, প্রশাসনকে বেশি ভয় করেছে। 2-1 ভাই ঠিক বলছেন, আর বাকিগুলো কাতারে মনে হয় নাকি? একটু জোরে আওয়াজ তুলে বলেন, ঠিক না? ঠিক। আমার বন্ধুগণ, আমরা কি এখনো ওই ভেজালের মধ্যে থাকবো? আমরা যা শুনবো আল্লাহর কথা, নীতি হবে একটাই, সামি'না ওয়া আতা'না।
কথা আল্লাহর, কথা রাসূলের, কথা উলিল আমরি মিনকুমের। নীতি হবে একটাই, আল্লাহ বলে দিলেন সামিনা ওয়া আতানা, শুনবো আর মানবো। কে কে রাজি? এবার হাত তুলে দেখান আল্লাহকে যে আমরা আল্লাহর কথা শুনে মানতে রাজি আছি। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। যারা বললেন শুনে মানতে রাজি আছি, তাদের জন্য আজকে আমার বক্তব্য। আমি মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের ৬ষ্ঠ নম্বর পারার ৫ম নম্বর সূরা, সূরা আল মায়েদা ৫৪ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আজকের আলোচনার এই আয়াতের মূল বিষয় হলো অযোগ্যদেরকে ছাঁটাই করেন, যোগ্যদেরকে বাছাই করেন। আয়াতের মূল ব্যাখ্যা কি? অযোগ্যদেরকে ছাঁটাই করেন, যোগ্যদেরকে বাছাই করেন। পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে? যোগ্য দেখে পক্ষ নিন, আচ্ছা দেখি এরপরের স্লোগানটা আলোচনার পরে বলতে পারেন কিনা। ঠিক আছে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা এই ৫৪ নম্বর আয়াতে কি বললেন আগে অনুবাদটা শুনে দেখেন তোর পরের বাক্যটা কি হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে, আমরা যারা ঈমানদার বলে দাবি করছি, আমাদেরকে ডাক দিয়ে বলছেন, হে ঈমানদারেরা, তোমাদের মধ্য হতে কেউ যদি তার দিন থেকে ফিরে চলে যায়, দিন হলো ইসলাম, ইসলামের উত্তরসূরি বলে দাবি করি, ইসলাম আলাদের সাথে আগে ছিলাম, এখন ভালো লাগতেছে না স্বার্থের কারণে, যদি মনে করছেন, আল্লাহ বললেন যদি দিন থেকে তারা ফিরে চলে যায়, তাহলে আল্লাহ এমন এক সম্প্রদায়কে এখানে উপরে তুলে নিয়ে আসবেন যে সম্প্রদায়গুলি আল্লাহকে ভালোবাসেন, আল্লাহ তাদের ভালোবাসেন, যারা মুমিনদের প্রতি হবে খুব কোমল হৃদয়, ভালোবাসার উদার মন, আর কাফিরদের প্রতি হবে খুব কঠোর। তারা আল্লাহর পথে যুদ্ধ করবে, সংগ্রাম করবে, যেভাবে করছিল তার চাইতে আরো প্রাণভাবে সংগ্রাম করবে। কোনো নিন্দুকের নিন্দায় তারা চুপ করে থাকবে না, বসে থাকবে না। এটা আসলে তারাই পারবে, আল্লাহ যাদেরকে অনুগ্রহ করবেন। আওয়াজ তুলে কন্যা সুবহানাল্লাহ। নিশ্চয় আল্লাহ তাআলা সমস্ত প্রাচুর্যের যেমন মালিক, তিনি সবচেয়ে জ্ঞানী, সমস্ত ক্ষমতার অধিকারী। বলুন আলহামদুলিল্লাহ। আওয়াজ তুলে বলুন আল্লাহু আকবার। অনুবাদ শুনে নিশ্চয় ভিতরে আসছে বক্তব্যটা কোন লাইনে যেতে পারে। আমার বন্ধুগণ, কোন সূরা থেকে কথা বলছি যেন? সূরা আল মায়েদা। খাবার ভর্তি আসর, বাটি, পাত্র। লক্ষ্য করেন, মদিনায় অবতীর্ণ সূরা, ৫ম থেকে শুরু করে ৯ম পর্যন্ত, এর মধ্যে বেশি আয়াত নাজিল হয়েছে এখানে। সোনালী যুগ, যে সময় ইসলামের ন্যায় নীতি, ইনসাফ, এর শ্রেষ্ঠত্ব, এর সৌন্দর্য সারা সমাজে পৌঁছে দিতে সক্ষম হয়েছিলেন, ঠিক সেই সময় আল্লাহ তাআলা এই আয়াতগুলি আমাদের আপনাদের মাঝে নাজিল করেছেন। চলুন একটু ব্যাখ্যায় ভালো করে শুনতে থাকি। আবার একবার বলেন, যে কিতাব থেকে আমি আলোচনা শুরু করেছি, কিতাবের নামটা কি? এই কোরআন কি ভারতে নাজিল হওয়া তথাকথিত ফজিলতের কিতাব? তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম, আজিজুল হাকিমের পক্ষ থেকে অবতীর্ণ কিতাব। লা রাইবা ফি মির রাব্বিল আলামিন, গ্যারান্টিযুক্ত সন্দেহমুক্ত কিতাব। আওয়াজ তুলে বলেন, দিয়েছেন কে? আল্লাহর কোরআনের কথা আরেকবার বলেন, সত্য না মিথ্যা? আল্লাহর কোরআনের কথা যে সত্য অনেকে মনে করেন, এটা হলো মরার পরে বোঝা যাবে। কিন্তু বাংলাদেশের মানুষের জন্য কোরআন যে মহাসত্য, এটা যে দেখিয়ে মুমিনদের হৃদয়ে সাকিনা দান করলেন, আমি একটু চোখে আঙ্গুল দিয়ে আরেকবার আপনাদের দেখাই দেব, মাত্র 2টে দেখাই। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আদাল্লা আমালাহুম। সাতক্ষীরার ভাইয়েরা দেখেন তো হৃদয়ে প্রশান্তি আসে কিনা, মনে কথা বলে কিনা। আল্লাহর কোরআন কত সত্য, কত সত্য। শোনার পরে এই আয়াতটা যদি বুঝতে পারেন, আপনাদেরও কাজে লাগবে। এখন যারা ডাঁড়কা মাছের মতো নতুন চুরি শুরু করেছে, তাদেরও কাজে লাগবে। আওয়াজ তুলে বলেন ঠিক না ভাই? ঠিক। 2টা গুণ।
দুইটা দিক যাদের প্রস্ফুটিত হবে, একটি হলো আল্লাযীনা কাফারু, নিজের আল্লাহকে অস্বীকার করবে, আল্লাহর কাজ করবে না। ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, যারা আল্লাহর জমিনে আল্লাহর কাজ করবে তাদের সর্বোচ্চ বাধা সৃষ্টি করবে। এমন জাতি, এমন কওম, এমন গোষ্ঠীকে কি আপনারা দেখেছেন? কথা বলতে হবে, বলেন না ভাই, দেখেছেন? আল্লাহ বললেন আদাল্লা আমালহুম, তারা যত আমল করছে, যা কিছু গুছাইছে, সব আমি আল্লাহ তাআলা বরবাদ করে দিব। বলেন তো, যদি দেখে থাকেন নিজেরা ভালো কাজ করে না, এই সমাজে যারা ভালো কাজ করছিল তাদের সর্বোচ্চ বাধার সৃষ্টি করছিল, এমনটি ভাব যারা দেখাইছিল, আল্লাহ বললেন আদাল্লা আমালাহুম, তাদের সমস্ত কর্ম আমি বিফল করে দিব। বলেন তো, তাদের সমস্ত কর্ম আল্লাহ বিফলে দিয়েছেন না? আরো জোরে বলতে হবে, দিচ্ছেন না? খাসির, তারা ক্ষতিগ্রস্ত হবে। শুধু ক্ষতিগ্রস্ত হবে না, আল্লাহর কোরআন কত সত্য দেখেন, ওমা লাহুম মিন নাসিরিন, তাদের কোনো সাহায্যকারী খুঁজে পাওয়া যাবে না। আমার বন্ধুগণ, কানটা লাগান, যদি নিজেরা ভালো কাজ না করে, আল্লাহর কথা, ইসলামকে, রাসূলকে, আদর্শকে অস্বীকার করে, নিজেরা অস্বীকার করবে, আল্লাহ বাদ দিয়া অন্য কাউকে বন্ধু রূপে গ্রহণ করবে, শুধু তাই নয়, যারা ভালো কাজ করতেছিল তাদেরও সর্বোচ্চ বাধা সৃষ্টি করবে। আল্লাহর কোরআন বলল ওমা লাহুম মিন নাসিরিন, তাদের কোনো সাহায্যকারী থাকবে না। দেখেন, পুলিশ তাদের, র্যাব তাদের, বিডিআর তাদের, আর্মি তাদের, সেনাবাহিনী তাদের, অস্ত্র তাদের, ক্ষমতা তাদের, টাকা তাদের। বাংলাদেশের একদিকে বঙ্গোপসাগর, তিন দিকে ভারত, ভারতও তাদের। কথা বলেন, ঠিক না ঠিক? কিন্তু এত কিছু, সব কিছু তাদের হওয়ার পরেও ওমা লাহুম মিন নাসিরিন, আল্লাহর কোরআন বলল তাদের কোনো সাহায্যকারী খুঁজে পাওয়া যাবে না। সব তাদের আছে ঠিকই, কিন্তু অবশেষে কোনো সাহায্যকারী খুঁজে পাওয়া গেল না। দুই বোন মিলে সবাই ফেলে থুয়ে পালিয়েছে দিল্লিতে। বলেন ঠিক না ঠিক? আগে যে শুনছিলেন নিজে বাঁচলে বাপের নাম, এটা বুঝেন না, একটু ভালো করে এবার বুঝেন। বাঁচার জন্য দুই বোন মিলে পালিয়ে চলে গেল। বাপের নাম বলতে বলতে তো নিজের বাপের নামে জাতি ভুলে গেছিল। কথা বলতে হবে, ঠিক না ঠিক? কিন্তু অবশেষে বুঝিয়ে দিল এই কথাই সত্য, নিজে বাঁচলে বাপের নাম। বাঁচার জন্য দুই বোন মিলে পালিয়ে চলে গেল, জননী সব সন্তান ফেলে দিয়ে চলে গেছে। একটু জোরে বলতে হবে, কথা ঠিক না ঠিক? আমার ভাইরা, এইবার উনি যে কারণে গেলেন, যেতে বাধ্য হলেন, আল্লাহর কোরআন এটা বলে দিল যে নিজেও ভালো কাজ করেনি, যারা ভালো কাজ করতেছিল তাদের সাথে ভালো আচরণ করেনি। এই অপরাধ করার কারণে আল্লাহর কোরআনের সাথে মিলান এই দেশে জায়গা হলো না, পালাতে বাধ্য হয়েছে। কোনো সাহায্যকারী আর খুঁজে পাওয়া গেল না। আচ্ছা, এই সূত্র অনুযায়ী অঙ্ক রেজাল্ট যদি এটা হয়, নতুনভাবে আবার কেউ যদি একই কায়দা শুরু করে দেয়, ফ্যাসিবাদীর মতো কথা বলা, কাজ করা শুরু করে, কোরআনের সূত্র কি বলে, তারা কি আরামে আসনে বসতে পারবে, না একই কায়দা হবে? জোরে বলেন, একই কায়দা হবে না হবে না? আরেকটা আওয়াজ তুলে বলেন, একই কায়দা হবে না হবে না? প্রিয় বন্ধুগণ আমার, কোরআন নিয়ে কথা বলতেছি, কোরআনে রাজনীতি আছে না নাই? একসঙ্গে বলেন, আছে না নাই? আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না, আমরা ধর্মীয় রাজনীতি করি। কোরআন দিয়ে আমরা কথা বলি, কোরআনেরই রাজনীতি করি। রাজা হলো সকল রাজার মহারাজাকে, ওটার নীতি যেটা, সেটাই হলো রাজনীতি। কথা বলতে হবে, ঠিক না ঠিক? বাকিগুলি রাজনীতি নয়। সুতরাং আলেমেরা, ইমামেরা, আল্লাহওয়ালারা, কুরআনওয়ালারা, রসুলওয়ালারা, তারাই রাজনীতি করবে। রাজনীতি করা তাদেরই সাজে যারা মসজিদেরও ইমামতি করবেন, রাষ্ট্রের ইমামতি করতে পারবে। আওয়াজ তুলে বলেন, ঠিক না ঠিক? এবার সমাজে তাকিয়ে দেখেন কাদের গুণ এটা আছে। অন্যায় মুক্ত, দুর্নীতিমুক্ত, সন্ত্রাস মুক্ত বাংলা বিনির্মাণের জন্য ইতিপূর্বে উদাহরণ কারা দিয়েছেন? কোরআনের কথা বললে যদি আপনার গা জ্বলে, আমি তো কারো নাম ধরে বলতেছি না, জুতেসুর। আপনি যদি জুতেসুর না হন, তাহলে জুতেসুরের কথা বলে আপনার গায়ে লাগার কথা না, ঠিক না ঠিক? এক জালিম গেছে, আরেক জালিম আসবে, গায়ে আপনার লাগে কেন? আল্লাহর কোরআন বললাম ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহর কোরআন বলতেছে, আপনি কেন জ্বলতেছেন? যারা ক্ষমতায় যাওয়ার পরে কোরআন দিয়ে বিচার ফায়সালা করে না, আমি রুহুল আমিন বলিনি, ডাক্তার শফিকুর রহমানও বলেনি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্ষমতায় বসার পরে যারা কোরআন দিয়ে বিচার ফায়সালা করে না তারা জালেম।
কোরআনে আছে না নাই? একসঙ্গে বলেন আছে না নাই? এইবার বাংলার ভাইয়েরা সচেতন হয়ে বলেন তো, বাংলাদেশে ইতিপূর্বে যেই দলই ক্ষমতায় গেছে, কোন দল কি কোরআন দিয়ে বিচার ফাইসালা করেছে স্যার? আওয়াজ তুলে বলতে হবে, করেছে? তাহলে কোরআনের ভাষায় যারা কোরআন দিয়ে বিচার ফাইসালা করেনি, মানব রচিত বিচার ফাইসালা করেছে, তারা সকলে জালেম। কোরআন যারা শুনতে এসেছেন, আগামী দিনেও নতুনভাবে কোনো জালেমকে কি ক্ষমতায় দেখতে চান? আমার এই কথা শুনে যদি রাগ না করে, বরং মুসলমানদের দেশে বসে আপনি যদি এই কথা না বলে কথাটা চেঞ্জ করে এভাবে বলেন, বলতেছে কি জানেন, আমাদের ধর্মীয় কোনো পরিচয় নাই, আমরা হলো বাঙালি, আমরা হলো বাংলাদেশি। জোরে আওয়াজ তুলে কর নাউজুবিল্লাহ। এটা আল্লাহকে খুশি করার কথা নয়, এটা দাদা বাবুকেই নতুন করে খুশি করার পাই তারা। একটু জোরে বলতে হবে, আওয়াজ তুলে বলেন, কথা ঠিক না বা ঠিক? জমিন কার? জোরে বলেন। আল্লাহ তাআলা 54 নম্বর আয়াতে ওই সুন্দর কথাই বলেছেন, শুনতে থাকবেন আস্তে আস্তে করে। প্রিয় বন্ধুগণ, এখন নতুনভাবে যে পাঁইতারা শুরু হয়েছে, যদি এটা বলবৎ থাকে, আবারও ফেসিবাদ আপনার ঘাড়ে এসে বসবে, 500 বছর হটাতে পারবেন না। আপনারা কি এভাবেই চুপ করে বসে থাকবেন, না এই পরিস্থিতিতে কোরআন থেকে যে দিক নির্দেশনা দেওয়া হবে, ওলামায়ে কেরাম যে দিক নির্দেশনা দিবেন, উলিল আমরি মিনকুমেরা যে নির্দেশনা আগামী দিবেন, সেটা মানতে রাজি আছেন? জোরে বলতে হবে, রাজি আছেন ইনশাল্লাহ? যদি রাজি না থাকেন, কত ক্ষতিগ্রস্ত হবেন এটা ভাষায় বলা যাবে না। এইভাবে বসে থেকে ওয়াজ শুনতে পারবেন না, মাথায় টুপি দিতে পারবেন না, মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবেন না। এরকম পরিবেশ আবার নতুন করে বড় করে কঠিন আকারে হোক, এটা কি আপনারা চান? যদি না চান, তাহলে দর্শকের ভূমিকা পালন করলে হবে না। আবু সাইদ নিজের বুকটা আগিয়ে দিয়েছেন, বাতিলের কাছে মাথা নত করেন নাই। তারা হাত ছানিয়ে যাচ্ছে, ও আমার শিক্ষকেরাও, আমার বড় ভাইয়েরাও, আমার পিতারাও, একটি অপরাধকে সামনে রেখে নিজের জীবন আগিয়ে দিয়েছি, বুক আগিয়ে দিয়েছি, বাতিলের কাছে মাথা নত করি নাই। তাদের যোগ্য উত্তরসূরিরা ন্যায্য কথা বলছে, যৌক্তিক কথা বলছে। আবু সাইদ মুগ্ধ, আলী রাইহান মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আর আমরা খুব আরামে বিজয় পেয়ে গেছি, তো দর্শকের ভূমিকা পালন করছি। আল্লাহর কোরআন এবার খুলে দেখেন, আল্লাহর কোরআন কি বলছে? আল্লাহর কোরআন বলছে, ওয়া কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনুদ্দীন কুল্লুহু লিল্লাহ। তোমরা ততক্ষণ সংগ্রাম করো যতক্ষণ না অন্যায় নির্মূল হয়ে না যায়। বলেন তো, বাংলাদেশ থেকে 2-1টা শয়তান পালিয়ে গেল, অসংখ্য শয়তান আত্মগোপন করে আছে। 2-1টা অন্যায় হ্রাস পেল, হাজার অপরাধে সমাজে আবার মাথা উঁচু করে দাঁড়িয়েছে। সুতরাং আল্লাহর কোরআনও ওই সুরে বলতেছে, তারা যেমন বলছে আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আল্লাহ বললেন ততক্ষণ পর্যন্ত সংগ্রাম চালাও, বন্ধ করো না যতক্ষণ না অন্যায় চিরতরে নির্মূল না হয়। আর ততক্ষণ অন্যায় নির্মূল হবে না যতক্ষণ না এই সমাজে দ্বীন পরিপূর্ণ বাস্তবায়িত হবে। কথা বলতে হবে, ঠিক না ঠিক? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তিনি যত কথা বলেছেন, সব কথা বাংলার জমিনে কার্যকর হয়েছে। ঠিক? একসঙ্গে বলেন। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। কথা বলতে হবে, ঠিক না ঠিক? একটি কথা আমাদের জন্য রেখে গেছেন, তিনি বলেছেন, যদি আপনারা ঐক্যবদ্ধ থাকেন, এই রক্তের ঋণ পরিশোধ করার জন্য নীরব হব না, নিস্তব্ধ হব না, বসে থাকবো না। আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী মানুষ যতই ধিক্কার দিক, যত খারাপ কথা বলুক, আল্লাহর পথে সংগ্রাম করবেন, এটা যদি অটুট রাখেন, বাতিল চিরতরে নির্মূল হবে না, কিন্তু অতি অল্প সময়ের ভিতরে বাংলার জমিনে বাতিলের নাকের ডোগায় কালেমার বিজয় পতাকা পথ করে উঠবে। ঠিক না ঠিক বলেন? সুতরাং আমরা আগামী দিনে উলামায়ে কেরাম, দেলোয়ার হোসেন সাইদির উত্তরসূরিরা, মাজলিসুল মুফাসসিরিন ডক্টর শফিকুর রহমানও যদি ডাক দেয়, বাংলার জমিন থেকে বাতিল চিরতরে নিস্তব্ধ করে যে কয়জন থাকবে তাদেরকে গর্তে ঢুকিয়ে তাদের নাকের ডোগায় কালেমার বিজয় পতাকা পথ করে উড়াতে কে কে রাজি আছেন? 2 হাত তুলে একটু আরেকবার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আরেকটু আওয়াজ তুলে বলেন, লিল্লাহি তাকবীর। এখন আমি হুজুর আমার সাথে হাত তুলে তাকবীর মারলেই কি এটা সম্ভব? কি করা দরকার? সবাই জবান খুলে পড়েন আমার সঙ্গে, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। মনোযোগ লাগান, আমার ভূমিকায় কথা শেষ।
আল্লাহ বললেন আমি জাতির ভাগ্যের পরিবর্তন করে দেব না যতক্ষণ না জাতিরা নিজের ভাগ্যের পরিবর্তনের জন্য প্রচেষ্টা চালায়। এবার আওয়াজ তুলে বলেন তো, আপনি যদি দুর্নীতিমুক্ত, সন্ত্রাস মুক্ত, অন্যায় মুক্ত, মাদক মুক্ত, ধর্ষণ মুক্ত সোনালী সুন্দর সমাজ, টেকসই মজবুত নিরাপত্তাযুক্ত সমাজ চান, তাহলে আমাদের কি বসে থাকলে হবে না, কোরআনের পক্ষে অবস্থান নিতে হবে। জোরে বলেন, কোরআনের পক্ষে অবস্থান নেওয়া দরকার আছে না নাই? প্রিয় ভাইরা আমার, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এদেশে শত্রু কি কমেছে? ভিতরে বাহিরে শত্রু অনেক বেশি, আরো দাও দাও করে জ্বলছে। আওয়াজ তুলে বলতে হবে, ঠিক না ঠিক? দেশের জন্য মুসলিম হিসাবে কিছু করার দরকার আছে কি? কথা বলেন না, বলেন তো আমার সঙ্গে। এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান, তবু দেব না লুটোতে ধুলোই বাংলাদেশের সম্মান। এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান, তবু দেব না লুটোতে ধুলোই বাংলাদেশের সম্মান। রাজি আছেন ইনশাল্লাহ? রক্তের বিনিময়ে করেছি স্বাধীন আমার সোনার দেশ, সৌহার্দ্য সম্প্রীতিতে ভরা, নেই তো কোনো রেশারেশ। এসো সবাই মিলে হিংসা বিভেদ ভোলে, এসো সবাই মিলে হিংসা বিভেদ ভোলে, গাই বিজয়ের গান, তবু দেব না লুটোতে ধুলোই বাংলাদেশের সম্মান। রাজি আছেন ইনশাল্লাহ? আওয়াজ তুলে বলেন, রাজি আছেন? যদি রাজি থাকেন আল্লাহর কথাগুলি শুনে আরেকবার বলেন, মানার দরকার আছে না নাই? তাহলে অনুবাদ কি মনে আছে? আল্লাহ বলছেন, যারা ইসলাম থেকে পদচ্যুত হয়ে অন্যদিকে দিক নিয়ে চলে যায়, আল্লাহকে খুশি বাদ দিয়ে অন্যর খুশির জন্য আবার নতুনভাবে ব্যস্ত হয়ে পড়ে যায়, তাহলে আল্লাহর কথা হলো, আমি এই জাতির মাথার ওপরে এমন একটা জাতির নেতৃত্ব প্রতিষ্ঠা করব যারা নিজেরাও আল্লাহকে পছন্দ করেন, আল্লাহও তাদের পছন্দ করেন। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। তারা জিহাদের জন্য প্রাণপণ লড়বেন, বাতিলের কথায় অন্যের কোনো দুর্নামে উস্কানিতে তারা স্তব্ধ হয়ে যাবেন না। আওয়াজ তুলে কন্যা আল্লাহু আকবার। এই কথাটা ডাক দিয়ে বলছেন মুমিনদেরকে। কাদেরকে? একসঙ্গে বলেন, কাদেরকে? মুমিনদেরকে। চলেন একটু নামকরণ থেকে দুটো শিক্ষা নিয়ে আসি। প্রিয় বন্ধুরা আমার, নামকরণ হচ্ছে মাইদা। নামকরণে কি বললাম? মাইদা। এই মাইদার একটু ব্যাখ্যা শুনেন। এই সূরারই 112 নম্বর আয়াত থেকে দুটি আয়াত আপনি পড়বেন, দেখবেন সেখানে সুন্দর একটা ঘটনার অবতারণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে করে দিয়েছেন। চলেন কি বললেন আল্লাহ তাআলা, আমরা একটু জেনে আসি। ইয ক্বালাল হাওয়ারিয়ুনা ইয়া ঈসা ইবনে মারইয়াম হাল ইয়াস্তাতিউ রাব্বুকা আন ইউনাজ্জিলা আলাইনা মাইদাতাম মিনাস সামা। এই যে মাইদা শব্দ পেলেন, শুধু এই শব্দ থেকে না, ঘটনা থেকেও নামকরণ করল। ঘটনা থেকে 3টে শিক্ষা পাবেন। প্রিয় বন্ধুগণ আমার, হাওয়ারি বলা হয় ঈসা আলাইহিস সালামের উত্তরসূরি যারা ওই সময়ের লোক, তারা এসে ঈসাকে বললেন, ঈসা তুমি যে আল্লাহর কথা বলতেছো, তোমার আল্লাহর না অনেক শক্তি, অনেক পাওয়ার, তাহলে তোমার আল্লাহর কাছে একটু বলো, আমাদের খাবারের খুব ইচ্ছে, ভালো খাবারের খুব ইচ্ছে, খাবার নাই, মনে খুব প্রশান্তি দরকার, তোমার আল্লাহ তাআলার কাছ থেকে একটু চাইয়ে নাও, ভালো ভালো খাবার ভর্তি বাটি থালা খঞ্চা যেটা আপনি বলেন। প্রিয় বন্ধুগণ, তারাই আবেদন করলো, তোমার আল্লাহ কি পারবে এগুলি দিতে? আমার ভাইরা, যদি দেয় তাহলে আমাদের মনটা বড় তৃপ্তি হবে। আমার বন্ধুগণ, ক্বালাত্তাকুল্লাহ ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, ঈসা নবী বললেন, তাহলে আল্লাহকে ভয় করো। কার ব্যাপারে? বলো, আমার আল্লাহ যা ইচ্ছা করেন তাই করে দিতে পারেন। জোরে কোন মারহাবা। কথাটি যখন নমনীয় হলো, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন,
পড়ে নেন আমার সঙ্গে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। দোয়াটা পড়েন। রব্বানা أنزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولينا وآخرين وآية منك وارزقنا وأنت خير الرازقين। আওয়াজ তুলে কোন আল্লাহু আকবার। আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ খাবার দিয়ে দিলেন। আওয়াজ তুলে বলেন আলহামদুলিল্লাহ। এই যে খাবার ভর্তি যেটা খঞ্চা দিলেন, এটাই হলো মায়েদা। কিন্তু একটা মজার কথা বলে দিলেন, এটা দেখার পরেও যারা মানবে না, আল্লাহর শ্রেষ্ঠত্ব মানবে না, তাদের জন্য বড় আযাব রয়েছে। সত্যি তারা দেখেছে কিন্তু মানেনি। এত বড় আযাব। ওয়াজিবুহু আযাবান লা ওয়াজিবুহু আহাদাম মিনাল আলামিন। পৃথিবীতে এত বড় আযাব হবে না। ওরা দেখলো, খাবার পাইলো, খাইলো, কিন্তু আল্লাহর শ্রেষ্ঠত্ব মানলো না। আল্লাহ রব্বুল আলামিনের ওয়াদা অনুযায়ী আল্লাহ তাদের শূকর এবং বানরে পরিণত করে দিলেন। কন্যা নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, তখন আর এখন একটু মিলাতে থাকেন। ওই সময় আর এই সময় যারা আল্লাহর শ্রেষ্ঠত্ব দেখার পরে আল্লাহকে মানে না, আল্লাহকে অস্বীকার করে। আমি একটু আমাদের দিয়ে এবার বলি। আপনাদের এখানে যখন আসছিলাম 2020 সালে, মনে আছে আপনাদের? তখন একটা রোগ, একটা ভাইরাস ছড়িয়ে পড়েছিল, যে ভাইরাসের কারণে সারা পৃথিবী অটো স্টপ হয়ে গেছিল। ভাইরাসের নাম মনে আছে? কি নাম? জোরে বলেন, শিক্ষা নেন। এমন একটা ভাইরাস আসলো, আসছো একা যাইবা একা, সঙ্গে কেউ যাইবে না, এই কথাটা মনে হতো না, কিন্তু তখন মনে হয়েছিল কেউ কারো নয়। নিজের পিতার ভাইরাস হয়েছে, করোনা হয়েছে, সন্তান পাশে যায় না। স্ত্রীর হয়েছে, স্বামী কাছে যায় না। সন্তানের হয়েছে, মা কাছে যায় না। আওয়াজ তুলে বলেন ঠিক না ঠিক? প্রিয় ভাইরা আমার, ক্ষমতা কিসের ক্ষমতা? সারা পৃথিবীতে আজকে এই মুহূর্তে ভাইরাল খবর তাকিয়ে দেখেন। সারা পৃথিবীতে সবচাইতে বড় বড় বাড়ি যাদের, সবচাইতে আলিশান দামি গাড়ি যাদের, আজকে গাড়ি ছাড়া, বাড়ি ছাড়া, পকেট খালি, পেট খালি করে খালি আকাশের নিচে শূন্য হাতে দাঁড়িয়ে আছে আমেরিকার ক্যালিফোর্নিয়ায়। আওয়াজ তুলে বলতে হবে ঠিক না ঠিক? কোনো পাওয়ার কারও আছে? বলেন, একমাত্র পাওয়ার কার? আরো জোরে বলেন কার? কিসের শক্তি? আপনার কোনো বাহাদুরি নাই। সবচাইতে শক্তিশালীরা আজকে মাথা নত করেছে। আগুন দাউ দাউ করে জ্বলছে, আগুন নিভানোর জন্য সমস্ত আধুনিক যন্ত্র ফিট করেছে, কিন্তু আগুন নির্মূল করতে পারছে না। আল্লাহ বললেন, তুমি কত যন্ত্র দিবা, কত বাহিনী তোমার আছে, জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা আছে সব যে আমার বাহিনী। আল্লাহ কাউকে উকুন দিয়ে, কাউকে ব্যাং দিয়ে, কাউকে আবাবিল পাখি দিয়া, কাউকে বাংলাদেশের ছাত্র জনতা দিয়ে নাস্তানাবুদ করেছেন। আওয়াজ তুলে বলতে হবে কথা ঠিক না বা ঠিক? ওই আমেরিকার ক্যালিফোর্নিয়ার দিকে তাকায় দেখেন, আধুনিক যন্ত্র ফিট করে পানি ঝরিয়ে দেওয়া হচ্ছে আগুন নেভানোর জন্য, কিন্তু আল্লাহ যে বললেন সমস্ত বাহিনী আমার, পাখিরা ঠোঁটে করে আগুন নিয়ে যে, পাখিরা পায়ের পাতা করে আগুন নিয়ে যে ছড়িয়ে দিচ্ছে। জোরে বলতে হবে ঠিক না বা ঠিক? অবশেষে তারা কমপ্লিটলি মাথা নত করে বলছে, আমাদের দ্বারা সম্ভব নয়, সেজদায় পড়ে আল্লাহকে ডাকো, এছাড়া সব পড়ে তছনছ হয়ে যাবে। ক্যালিফোর্নিয়া যেন মানচিত্র থেকে তছনছ হয়ে গেছে ইতিমধ্যেই। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। ওখান থেকে শিক্ষা নেন। এখনো যারা ভারতের সাথে হাত মিলিয়ে পায়তারা করছেন, আগের পথ যেভাবে গেছে, তারা তো হেলিকপ্টার ওঠার সুযোগ পাইছে। এরকম ফাজলামো যদি বন্ধ না করে অব্যাহত রাখেন, হেলিকপ্টার ওঠারও টাইম হবে না। আওয়াজ তুলে বলতে হবে ঠিক না ঠিক? ইন্না বাচ্চা রব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহর পাকড়াও বড় কঠিন। আমি মা বোনদের খেদমতে কথা বলবো, আয়াতের দিকে একটু আসেন। এরকম আরেকটা ঘটনা আপনাদের শোনাই। বলেন তো, একজন নবী আল্লাহর সঙ্গে বেশি কথা বলতেন, ডাইরেক্ট কথা বলতেন, কি নাম? মুসা আলাইহিস সালাতু সালাম কারূনকে বললেন, কারূন, এত সম্পদ তোমার, যাকাত দাও। কারণ রাজি হলো না।
কিন্তু কারুনের পরিচয়টা ভালো করে আগে জানেন। কারুন ছিল সবচেয়ে অসহায়, সবচেয়ে গরিব। একটা টাকা ছিল না, ক্ষমতা ছিল না, চামচা ছিল। চামচা বুঝেন? এই চামচাগিরি করতে করতে ক্ষমতার মসনদে বসে এরপরে অনেক সম্পদের মালিক হয়ে গেল। মুসা নবী এসে বললেন জাকাত দাও, জাকাত দেয় না, বরং উল্টে বলল, মুসা তোমার আল্লাহ না শ্রেষ্ঠ, আমার একটা আশা অপূর্ণ রয়েছে, যদি আশা পূর্ণ করো তাহলে তোমাকে আল্লাহর নবী মানবো, তোমার আল্লাহকে আল্লাহ বলে মানবো। মুসা বলে তাই নাকি? তো বলে হ্যাঁ, বলো কি চাও। কারণ বলতেছে, মুসা সব ধরনের সম্পদ আমার আছে, আরেকটা দামি সম্পদ দরকার, এটা হলো স্বর্ণ। শুনতে পাচ্ছেন আমার কথা? কি সম্পদ? স্বর্ণ। স্বর্ণ দরকার, অনেক স্বর্ণ দরকার, কারণ অল্প স্বর্ণে অনেক টাকা। বলে ঠিক আছে, তুমি কি মানবা? বলে হ্যাঁ মানবো। মুসা নবী চলে গেলেন ওই পাহাড়ের পাদদেশে। কোন পাহাড়? তুর পাহাড়। বলেন না কোন পাহাড়? তুর পাহাড়। তুর পাহাড়ে এক সাইড একটা গাছ, গাছের নিচে বসে আল্লাহকে বলছেন, আল্লাহ আমি যা চাই তুমি তাই দাও, এখন একটা চাইবো কারুনের জন্য। কারণ বলেছে যদি তুমি এটা পূর্ণ করে দাও তাহলে তোমাকেও মানবে, আমাকেও মানবে, যেন তোমার শ্রেষ্ঠত্ব প্রকাশ হয়, আমাকেও লিডার হিসাবে মেনে নেয়। এই জন্য আমি প্রার্থনা করছি কারুনের চাহিদাটা পূরণ করা যায় কেমনে। আমার বন্ধুগণ, আল্লাহ নবী মুসার দাবি পূরণ করলেন। দাবি পূরণ করে বলছেন, মুসা তুমি পাহাড়ের এক পাদদেশে আসো, আরেক পাহাড়ের পাদদেশে যদি যাও আরেকটা গাছ দেখতে পাবে। এই গাছটা অনেক লম্বা কিন্তু পিছলাম। এই গাছের উপরের পাতা যদি নিয়ে এসে রস নিয়ে এসে বিরাট বিরাট পাথরে এখানে ছোঁয়া দাও, পাথরগুলি স্বর্ণে পরিণত হয়ে যাবে। এইভাবে নিয়ে যাও মুসার কাছে। মুসা বলল তাহলে আমি এখন কারুনের কাছে নিয়ে যাব, কিন্তু যদি এটা সত্য না হয় তাহলে তো আমাকে মেরে শেষ করে দিবে, একটু পরীক্ষা করে দেখা যাক। গাছের কাছে গেলেন। গাছ অনেক উঁচুতে, এত পিছলা গাছ উঠতে পারবে পারবে না সন্দেহ আছে। এই জন্য মুসা নবী সেখান থেকে ফিরে বাড়ির দিকে যাচ্ছেন। আল্লাহ বললেন, মুসা কোথায় যাও? বলে বাড়িতে যাই কেন? বলে অনেক লম্বা গাছ, একটা বড় লাঠি আনার জন্য যাচ্ছি, এটা দিয়ে বাড়ি দিয়ে গাছের পাতা আমি নামাবো। আল্লাহ তাআলা বললেন, মুসা বাড়িতে যাওয়ার দরকার নাই, তোমার হাতে ওটা কি আছে? বলে লাঠি। এটা তো ছোট লাঠি। আল্লাহ বললেন, মুসা ওটা দিয়ে একটা উপরের দিকে তুলো। উপরের দিকে উঠালেন, লাঠি বড় হয়ে গেল, লগার মতো করে গাছের পাতা কিছু নামালেন। পরীক্ষা করার জন্য রস একটা পাথর নিয়ে এসে পাথরে 2 ফোঁটা দিলেন। 2 ফোঁটা দেওয়ার সাথে সাথে গোটা পাথর স্বর্ণ হয়ে গেল। আওয়াজ তুলে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, সোনার রং আর পাথরের কালো রং দুটো 2 রকম। সন্দেহ দূরীভূত করার জন্য পাথর এদিক ওদিক করে গোড়ায়, যেদিকে তাকাই সোনা। আরো বিশ্বাস মজবুত করার জন্য পাথরটা ভেঙে ফেললো, দেখে ভিতরেও সোনা, 100% খাঁটি সোনা। হযরত মুসা নবী বিশ্বাস করে এবার পাতাগুলি নিয়ে বাড়িতে চলে গেলেন। সুন্দর করে পাতা রস করলেন বোতলজাত করে, বোতলগুলি নিয়ে কারুনের কাছে গিয়ে হাজির। মনোযোগ লাগাবেন, কেন কথাগুলি শোনাচ্ছি? নামকরণের ব্যাখ্যা থেকে আরেকটা কথা নিয়ে শোনাচ্ছি, দেশের সাথে বর্তমানের সাথে মিলাবেন, তাহলে কাজে লাগবে। আমার ভাইরা, মুসা নবী কারুনের কাছে গেলে বলেন, কারুন কত সোনা দরকার? তোমার লোকদেরকে পাহাড় থেকে পাথর আনতে বলো, যত পাথর আনবে তুমি সবগুলো সোনাই পেয়ে যাবে। আওয়াজ তুলে কোন আল্লাহু আকবার। কারুনের বিশ্বাস হলো না, যেই স্বর্ণের জন্য তো পাগল, যত পাথর আনবো সব পাথর সোনা হয়ে যাবে। বলে হ্যাঁ সোনা হবে। আমার বন্ধুগণ, লোক লাগিয়ে দিলেন, পাহাড় ভেঙ্গে ভেঙ্গে পাথর আনেন। যত পাথর আনে মুসা নবী 1 ফোঁটা 1 ফোঁটা করে পাথরে দেন। যত পাথরের উপরে 1 ফোঁটা করে গাছের রস দেন, তত পাথরগুলি সোনায় পরিণত হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ সংরক্ষণ করার জন্য চিন্তা করলে পরে নাও পেতে পারি, আবার হারিয়ে যেতে পারে। সমস্ত সোনার সম্পদগুলি ঘরের ভিতরে পড়ে তালা মেরে দিলেন। এত চাবি হলো, 70টা উট ঘোড়া শুধু চাবি বহন করার জন্য লাগবে। কত সোনা ভরে ফেললেন। এতগুলি সোনা ভরার পরে এবার মুসা বললেন, তুমি না ওয়াদা করেছিলে আল্লাহর কথা শুনবে, আমাকে নেতা মানবে, তাহলে মানো। কারণ বলতেছে না, তোমাকে বলতে হবে
কি তুমি দিচ্ছ আর এটা শোনা হয়ে যাচ্ছে, বলতে হবে এটা কোথায় পাইলে তুমি। এখন আমরা হলে তো মিথ্যা কথা বলতাম, আল্লাহ নবীরা তো মিথ্যা কথা বলে না, বলে নাকি? নবীরে মিথ্যা কথা বলে, নবী তখন বলে ফেলেন, দেখো যেই তোর পাহাড়ে আল্লাহর সাথে আমি কথা বলি, এক পাহাড়ের গাছের নিচে বসে কথা বলি, পাহাড়ের অপর দেশে একটা গাছ আছে, এই গাছের পাতা নিয়ে এসে রস করে দিচ্ছি, শোনা হয়ে যাচ্ছে। ও বলে সর্বনাশ, এটা তো আমার দেশের ভিতরেই, তোমার কথা সত্য না মিথ্যা যাচাই করে দেখতে হবে। চলে গেলেন, গাছের যত পাতা সবগুলি পাতা নামায় নিয়ে এসে এইভাবে এক ফুটা করে দেয় আর শোনা হয়ে যায়। তিনি চিন্তা করলেন যে তোমার আল্লাহর আমার আর দরকার নাই, আমারই দেশের আমারই গাছের পাতা দিলেই শোনা হয়ে যাচ্ছে, সুতরাং আমি এখন সব ক্ষমতার মালিক, তোমার আল্লাহর কথা এটা আমি মানতে রাজি না, তোমার আল্লাহকেও মানবো না, তোমাকেও মানবো না। আওয়াজ তুলে কর নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা অস্বীকার যারা করে ওদের ধরেন কে? আরো জোরে বলেন কে? আস্তে আস্তে করে ক্ষমতা দেয়, আস্তে আস্তে করে সম্পদ দেয়, আস্তে আস্তে করে পাহাড় দেয়। আপনারা জানেন আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। জোরে বলতে হবে, ঠিক না ঠিক? অনেক সম্পদের মালিক হয়ে যাওয়ার পরে গর্ব অহংকার করে যখন মানল না, মুসা বললেন আল্লাহ একটু দেখায় দাও খেলাম। মুসার আবেদনে সব সম্পদ দিলেন। আবার মুসা আবেদন যখন করেছে, সমস্ত জনগণ সম্পদ নিয়ে সবগুলি মাটির তলে পানির ভিতরে ডুবে গেছে। তখন শুধু নয়, অদ্যবধি পর্যন্ত, আজকে পর্যন্ত প্রতিদিন 40 হাত করে কারণ মাটির তলে পানির ভিতরে যায়। আওয়াজ তুলে কোন আল্লাহু আকবার। এই জায়গার নাম হলো কারণ হ্রদ। আমি এখানে আল্লাহ যে দেখার সুযোগ করে দিয়েছে, আপনি যাবেন, বিশাল এলাকা মিলে তার সব কিছু তছনছ করে ঢুসাইয়ে দিয়েছে। ইসলামের বিরোধিতা করেছিল মিস্টার আবু জেহেল। আবু জেহেলের বাড়ির গোটা বাপদাদা 14 পুরুষের ভিটা ইন্টারন্যাশনাল টয়লেট বানিয়েছেন। কারণ আল্লাহর রসুলের বিরোধিতা করলো, আল্লাহর বিরোধিতা করলো, সম্পদের অহংকারী হলো। আল্লাহ তাআলা সম্পদ সমস্ত সহ তাকে সহ সবগুলি পানির ভিতরে তলায় দিয়েছেন। ওই আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার এই দাদার মতো যুবক ছিল, বুড়িয়ে হয়ে গেছে নাকি? যে আগে যুবক ছিল এখন জানি ইনি যেমন বুড়িয়ে হয়ে গেছেন, আমার আল্লাহ আগে যে শক্তি ছিল এখন মানে শক্তি কমে গেছে। এই সাতক্ষীরার ভাইয়ের আওয়াজ তুলে বলেন শক্তি কি কমে গেছে? চিৎকার মেরে বলেন কমে গেছে। আল্লাহর শক্তি আগে যেমন ছিল এখনো তেমন ছিল। আওয়াজ তুলে বলতে হবে ঠিক না ঠিক? সুতরাং আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে কেউ পারেনি, আগামী দিনে কেউ পারবে না। অতএব এই কথা বলেন না যে আমরা শরীয়ত মানি না, আমরা শরীয়ত মানি না, আমরা আমাদেরকে মানি। এ ভাই, বাংলাদেশের মানুষ অত পাগল না, ধর্ম রাজনীতি আমরা করি না। 17-18 বছর এত নির্যাতন, এই কোঠা আন্দোলনের ভিতর তো গেছিলাম। সর্বশেষ যেটা আপনার এই 5 তারিখের যে আন্দোলন, সেই আন্দোলনও আমি জেলে ছিলাম, একটি দাড়িও কাটি নাই। কিন্তু আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ তাআলা কি বিচারকদের শ্রেষ্ঠ বিচারক নন? মাত্র 40 মিনিটের ব্যবধানে দাড়ি মোর সব কেটে, জামা কাপড় খুলে, লঙ্গি গেঞ্জি পরে ওই ছোট নৌকাতে করে পালিয়ে যাচ্ছিল 10 বেটা। আওয়াজ তুলে বলেন ঠিক না ঠিক? যেই বিচারক মিস্টার মানিক দাড়িওয়ালাদের ফাঁসি দিয়ে, দাড়িওয়ালাদের আয়না ঘরে বলে আমাদের নামে মামলা তালিকা করে আনন্দ করছিল, বাঁচার জন্য অবশেষে মুখে দাড়ি রেখে জঙ্গল দিয়ে পালাতে গিয়ে কলার পাতায় শুয়ে থাকতে বাধ্য হয়েছে। আরো জোরে বলেন কথা ঠিক না ঠিক? আল্লাহ প্রশ্ন করছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি কি বিচারকদের শ্রেষ্ঠ বিচারক নই? আওয়াজ তুলে কন্যা আল্লাহু আকবার। আমার ভাইরা আরেকবার বলেন, সে আল্লাহর পাওয়ার মজবুত আছে না নাই? জোরে বলতে হবে আছে না নাই? যদি থাকে তাহলে আল্লাহর কোরআনের কথাগুলি শুনতে থাকেন। আল্লাহ বললেন, নতুন করে কেউ যদি আবার আল্লাহর পথটা ছেড়ে দিয়ে বাতিলের সাথে গা মিশিয়ে দেয়, আমি রব্বুল আলামিন জাতির উপরে এমন লোকদের শ্রেষ্ঠত্ব দিব, যেই লোকেরা নিজেরাও আল্লাহকে ভালোবাসে, আল্লাহও তাদের ভালোবাসেন। জোরে কন মারহাবা। আওয়াজ তুলে কন্যা আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, 2টে দিক, একটা হলো ভালো করে খেয়াল করবেন আর মেলাবেন, হক আর বাতিলের দ্বন্দ্ব চিরদিন ছিল, আছে এবং থাকবে, কিন্তু প্রতিটি জায়গায় অবশেষে বিজয় হয়েছে কার? জোরে বলেন কার? কদ জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। মিথ্যা ধ্বংস হবে, সত্য প্রস্ফুটিত হবে, এই ওয়াদা কার? ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। যদি আপনি মুমিন হয়ে যান, সাহায্য করবেন কে? আরো জোরে বলেন কে? এখন আমরা কি মুমিন কিনা একটু 2 মিনিটে টেস্ট করে নিই।
আমরা যারা আছি মুমিন কিনা, আল্লাহর যে সাহায্য চাচ্ছি, আল্লাহর যে বিজয় চাই, ভাইরা আমার, আল্লাহর নবী বললেন, এই যে 3টা আঙ্গুল তুলে ধরলেন, কয়টা? জোরে বলেন। তাসদিক বিল লিসান, তাসদিক বিল জিনান, ইকরার বিল লিসান, আর আমল বিল আরকান। তাকান আমার দিকে। একটা হলো অন্তরে বিশ্বাস করা, আরেকটা হলো মুখে স্পষ্ট বলা, আরেকটা হলো কাজে পরিণত করা। এখন আমি যে বকতেছি, যারা শুনতেছেন, যারা আয়োজন করছেন, আর যারা শুনতেছেন, সবাই মিলে দেখেন তো 3টা কি আমার সাথে আছে? যদি 3টা আমার সাথে থাকে তাহলে আমি শক্তিশালী মুমিন, আর যদি 3টা না থাকে তাহলে পঙ্গু। পঙ্গু যদি হয়, হাফ মিনিটে শোনেন ক্ষতিটা কি। ধরেন আমরা স্টেজে যারা আছি, এখানে 500 মিটারের দৌড় দিব। ভাই বলেন তো, আমার একটা পা নাই, আমাকে কি বলবেন? তাড়াতাড়ি বলেন না, কি বলবেন? ন্যাংড়া বলবেন। আমি ন্যাংড়ার, বাকি সবাই সুস্থ। শ্রদ্ধে উস্তাদ, আপনি বলেন তো, দৌড়ের প্রতিযোগিতা যদি দেই, আমি কি ফার্স্ট হব, না যাদের পূর্ণাঙ্গ মানুষ তারা ফার্স্ট হবে? জোরে বলতে হবে, কারা ফার্স্ট হবে? আমি কেন পারবো না ভাই? পঙ্গতাই, একটা ঠ্যাং নাই, ওদের সাথে তো দৌড়াতে পারবো না। যদি দুনিয়ার একটা ঠ্যাং না হয়ে মাত্র 500 মিটার দৌড়ে ফার্স্ট হতে না পারি, আল্লাহর নবী বললেন কিয়ামতের ময়দানে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, আমি যে দৌড় দিয়ে গুনাহ মাফের আর জান্নাতে যাওয়ার জন্য বলেছি, ওই দৌড়ের প্রতিযোগিতা যদি তোমরা সফল না হও, 1000-এ মাত্র একজন জান্নাতে যাবে, বাকি সবগুলি পড়ে যাবে পিছনে। এখন যদি পঙ্গু ইমান হয় ভাই, পূর্ণাঙ্গ ইমানদার না হয়ে পঙ্গু ইমানদার হন, তার মানে অন্তরে যেটা বিশ্বাস করছেন মুখে স্পষ্ট বলবেন নির্ভয়ে, আর যেটা বলছেন সেটা কাজে পরিণত করবেন। কোনো একটা যদি ঘাটতি থাকে, আপনি পূর্ণাঙ্গ নয়, আপনি পঙ্গু ইমানদার। পঙ্গু ইমানদার নিয়ে 1000-এ একজন কি জান্নাতে যাওয়া যাবে? আরো জোরে বলেন, যাবে? যদি বোঝা যায় বলেন আওয়াজ তুলে, পূর্ণ ইমানদার হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমরা যা অন্তরে লালন করি তা স্পষ্ট বলবো, ঠিক না? আর যা মুখে বলছি তা কাজে পরিণত করব। পারা যাবে ইনশাল্লাহ? ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ। আওয়াজ তুলে বলেন ইনশাল্লাহ। আমার মা বোনেরা, আল্লাহর কোরআনের সত্য শুনেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের আপনাদের জন্য সুন্দর মেসেজ দিয়ে দিলেন। যদি আল্লাহর কোরআন বলল তোমাদের ওজনের পাল্লা ভারী হয়ে যায়, তাহলে তোমরা হবে সফল কাম। পড়েন কোরআনের ভাষায়, বিসমিল্লাহির রহমানির রহিম। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। বন্ধুগণ, মোনাজাতের আগে আর ডানে বামে যাবেন না। আল্লাহর কোরআন বলল যাদের ওজনের পাল্লা ভারী হবে তারা হবে সফল কাম। আমরা মনে করি যাদের টাকা বেশি, যাদের সম্পদ বেশি, যাদের ক্ষমতা বেশি তারাই সফল কাম। বলেন ঠিক না ঠিক? তাহলে এই টাটকা যেটা উদাহরণ দিলাম, সালমান এফ রহমানের টাকা কম ছিল না, ক্ষমতা কম ছিল না, জোরে বলতে হবে ঠিক না? কিন্তু এখন জিরো হয়ে গেছে। মিস্টার কারণের সম্পদ কি কম ছিল? জোরে বলেন, কম ছিল। সব সহ পানির তলে তলায় দিয়েছেন কে? তার মানে বোঝা গেল ক্ষমতা কিছু না, মাগনান্নি মালিয়া হালাকান্নি সুলতানিয়া। টাকার ক্ষমতা কখনো কাজে লাগবে না। আওয়াজ তুলে বলেন ঠিক না? তাহলে কাজে লাগবে কি? আমার দিকে তাকায় বড় ভাই উত্তর দিবেন। সাইজে বাইঠে, দেখতে কালো কুসকুসে, নাকটা বোসা, ঠোঁট দুটা মোটা এবং লম্বা, দাঁতগুলি বাহির হওয়া, দেখতে কেমন লাগবে? কথা বলেন না জোরে, কেমন লাগবে? জোরে বলেন। খারাপ লাগবে? যদি খারাপ লাগে, এই খারাপ মানুষটাও আল্লাহর কাছে কত সেরা হয়ে গেলেন দেখুন। এমন চেহারার একজন মানুষ। ভাইয়েরা, মায়েরা, বোনেরা, ছোট্ট ভাইয়েরা, তালিবুল ইলমেরা, আলেমেরা শুনেন, আমি বলতে চাচ্ছি আল্লাহর কোরআন বলল যার ওজনের পাল্লা ভারী হবে সে হবে সফল কাম। এখানে সুন্দর হলে বলেনি, এখানে শিক্ষা হলে বলেনি, এখানে ক্ষমতা গেলে বলেনি, এখানে চেয়ার হলে বলেনি, বলেছে আমল যার ভারী হবে সে হবে সুন্দর। আর আল্লাহ তাআলা 3 জন মানুষের উদাহরণ পৃথিবীতে দিলেন। সবচাইতে কালো, সবচাইতে গরিব, সবচাইতে অসহায় লোকমান হাকিম। কিন্তু আল্লাহর শ্রেষ্ঠ তাকওয়াবান শুকরগুজারি বান্দা হওয়ার জন্য এরকম চেহারার মানুষও সবচাইতে সেরা হয়ে গেছেন। জোরে বলতে হবে ঠিক না ঠিক?
তাহলে কি বোঝা গেল যে ক্ষমতা আর সম্পদ দিয়ে মর্যাদার মাপকাঠি নয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আপনি যেই ঘরের হন না কেন, কাজের মেয়েটাও সেরা হয়ে যেতে পারে। লসিমন করিমন ভটভটি মাছ চাষ করে খায়, বনে কাজ করে খায়, ঠেলা গাড়ি চালায় খায়, ওই লোকটাও আল্লাহর কাছে সেরা হয়ে যেতে পারে। জোরে বলেন ঠিক না ঠিক? কিসের কারণে? তাওয়াক্কুল থাকার কারণে, আল্লাহর শুকরিয়া আদায় করার কারণে, হৃদয়ে আল্লাহর ভয় এবং ভালোবাসা থাকার কারণে। জোরে বলতে হবে কথা ঠিক না ঠিক? সুতরাং যে যে ঘরের লোক হন, কথা এটাই, জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো। যদি তাই হয় তাহলে আওয়াজ তুলে বলেন তো, জীবনের এই পরন্ত বিকালে এসে আল্লাহর কোরআন মেনে নিয়ে বেশি আমল করার দরকার আছে না নাই? আমার ভাই এবং বোনেরা, অল্প সময়ে বেশি আমল করার জন্য বাহিরে যেতে হবে না, আপনি আপনার ঘরেই জান্নাত পেয়ে যাবেন। মা বোনেরা, নারী জাতি কি জাতি বলেন? একটু উত্তর দিবেন, 5টা মিনিট তাদের জন্য কথা বলি। কি জাতি বলেন? নারীদের মর্যাদা আল্লাহ রাসূল এত বেশি দিলেন, ইসলাম এত বেশি দিলেন, এই আয়াতের সাথে ওটা মিলান। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। আমার মায়েরা, কানটা লাগান। নারীদের মর্যাদা আল্লাহ দিলেন, রাসূল কত সুন্দর করে দিলেন। নবীজি বললেন, মেয়ে যখন তোমার সন্তান, মেয়ে তখন তোমার রহমত। এত রহমত। আল্লাহ নবী ছোট্ট দুটা কথা শুনি অনেকের ভিতরে দেখেন কলিজা ভরে যাবে। নবীজি বললেন, এটা তোমার রহমত। আল্লাহ নবী বললেন, কোনো আব্বা আম্মা যদি মেয়ে সন্তান জন্মগ্রহণ হলো, পৃথিবীতে আসার পরে কোলে তুলে নিয়ে মুচকি একটা হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ নবী বললেন তার ঘর থেকে আসমান পর্যন্ত রহমতের ফেরেশতারা দোয়া করতে থাকে। আওয়াজ তুলে বলবেন না আল্লাহু আকবার? আমার ভাইয়েরা, কিন্তু পুরো উল্টায় সমাজের মানুষ। মেয়ে সন্তান হলে মন খারাপ করে, পরিচয় দিতে চাই না, মুখটা মলিন হয়ে যায়। বলেন ঠিক কিনা? আবার কিছু কিছু পিতা আছে, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমরা সারা দেশে ঘুরি, খুঁজে পাই। হজের সময় এসে কি করে জানেন? মেয়ের কাছে গিয়ে হাত দিয়ে বলে, মারে ওটা তো তোমার নিজেরই ভাই, মন খারাপ করো না, অন্য মানুষকে দিনি, তোমার ভাইকেই দিয়ে দিয়েছি, তোমাকে বেশি কিছু দিতে পারিনি, তবে তোমার জন্য মক্কায় গিয়ে দোয়া করব। এরকম বাটপার পিতা আছে না নাই? আচ্ছা, মেয়েকে ফাঁকি মেরে এইভাবে এসে যদি হজ করার জন্য দোয়া নিতে আসে, হজ কি কবুল হবে? আরো জোরে বলেন, কবুল হবে? আল্লাহ নবী চমৎকার করে মিষ্টি করে একটা মাইর দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা মেয়েদের সাথে খারাপ আচরণ করিও না, কারণ আমি নবী কিন্তু মেয়েদের পিতা। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আপনার মেয়েকে ভালোবাসবেন। এক একটা মেয়ে যদি আপনি রহমত হিসাবে নিতে পারেন, জাহান্নামের দরজা বন্ধ করে দিয়ে জান্নাতের দরজা খুলে দিবে এক একটা মেয়ে। আওয়াজ তুলে কোন আল্লাহু আকবার। 2 নম্বর হলো, নবীজি বললেন, এই মেয়ে যখন তোমার বোন, এটা তোমার আমানত। এই মেয়ে যখন তোমার স্ত্রী, এটা তোমার জন্য নিয়ামত। স্ত্রী যখন তোমার মা, এটা তোমার জন্য জান্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মায়েরা, মনোযোগ লাগান, মহিলাদের কথা 2 মিনিট শুনেন। মা হলো জান্নাত। বড় ভাই খেয়াল করেন, পায়ের তলা থেকে মাথার চাঁদি পর্যন্ত 1 ইঞ্চি জায়গা খুঁজে পাবেন না যেখানে মায়ের ভালোবাসার সুন্দর হাত পড়েনি। জোরে বলতে হবে ঠিক না বেটি? সুতরাং যেই মা এত সুন্দর করে লালন পালন করলো, কোনো প্রশ্ন ছাড়াই কথা দেওয়া যাবে কি আব্বা আম্মাকে কোনোদিন কষ্ট দিব না? হাতটা তুলে দেখান তো, কে কে রাজি আছেন? লিল্লাহি তাকবীর। আওয়াজ তুলে বলেন লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। নবীজি কি চমৎকার উদাহরণ দিয়েছেন। এই যে খুঁটিওয়ালা, লাইটওয়ালা খুঁটিটা আমার খুব কাছে, কিন্তু আল্লাহর নবী কি বললেন দেখেন। নবীজি বলতেন, কাছের গাছে ডালে বসা বড় একটা পাখি, একজন দক্ষ অভিজ্ঞ যোগ্য শিকারী দীর্ঘক্ষণ ধরে রেম করছে। এই রেমটা, ফায়ারটা মিস হয়ে যেতে পারে, কিন্তু আব্বা আম্মার দোয়া সন্তানের জন্য মিস হবে না। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং বাপ মায়ের দোয়া নেওয়ার দরকার আছে না নাই? বাপ মায়ের জন্য দোয়া করারও দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমার শেষ পয়েন্টের কথা হলো,
যদি আপনি সওয়াবের পাল্লা ভারী করতে পারেন, ভয়ে পাথরের পাহাড়গুলি কাঁদতে কাঁদতে ঝর্ণা বয়ে দিয়েছে, আর আমরা মানুষ কাঁদতে জানি না, মোবাইল নিয়ে রাতে শুয়ে থাকো খালি হাসি, টানি আর টানি, টানা রোগ হয়ে গেছে সবার। জোরে বলতে হবে ঠিক না ঠিক? আমার ভাইরা একটু আগে কি শুনে আসলেন, অনেক সম্পদ ক্ষমতা থাকলে ওগুলো কোনো কাজে লাগে না, আর আমরা অন্যায় করে, ন্যায় দরকার নাই, অন্যায় করে খালি টাকার মালিক হতে চাই। এত ক্ষুধার্ত, একদল খায়া পালায় গেছে, আরেক দল খাওয়ার জন্য পাড়াপাড়ি করছে। একটু জোরে বলতে হবে ঠিক না ঠিক? হালাল হারাম না মানিয়াম, করতাছ টাকা কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই ভাই, কাফনের পকেট নাই। একটু কথা বলতে হবে ঠিক না ঠিক? বরং বন্ধুগণ আমার, জান্নাত নামার জন্য দূরে যেতে হবে না, ভালো আমল করার জন্য। ছোট যে কথা বললাম, আপনার মেয়েকে ভালোবাসেন, বোনকে আমানত হিসাবে নিয়ে দুলা ভাইয়ের কাছে দেওয়া পর্যন্ত আমানত রাখেন। নিজের স্ত্রীকে নিয়ামত মনে করেন, মাকে জান্নাত মনে করে মায়ের সেবা করেন, আপনার আমল নামা ভারী হয়ে যাবে। নবীজি বললেন, মায়ের দিকে একবার তাকায়া মুস্কি হাসি দিয়া যদি সালাম দাও, একটা কবুল হজের সমান সওয়াব তোমাকে দিয়ে দেওয়া হবে। আল্লাহর নবী বললেন, তুমি তোমার স্ত্রীর দিকে তাকায়া একটা মুস্কি হাসি যদি দাও, একটা চুমু দিয়ে দাও, একটা কবুল সাদাকার সমান সওয়াব তোমার আমল নামায় লিখে দেওয়া হবে। আওয়াজ তুলে করেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলতে আল্লাহু আকবার। আমার ভাইরা, আর নিজের মেয়েকে যদি আপনি ভালোবাসেন, নবীজি বলে দিলেন, দেখো মেয়েরা, আমি কিন্তু মেয়ের পিতা, সুতরাং মেয়েদেরকে সেভাবেই সম্মান দিবে। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। এই ওজনের পাল্লা যে ভারী হবে, হাফ মিনিটে পর্ব শেষ করে দ্বিতীয় পর্ব যাচ্ছি। কিয়ামতের ময়দানে যার আমল নামা ডান দিকে দেওয়া হবে সে তো সফল কাম, তাই না? এখন ডান দিকে ওজনের পাল্লা মিজান, এই মিজান থেকে ওজনের পাল্লা, যেটির নাম হলো আরবিতে মিজান, বাংলাতে দাঁড়ি পাল্লা। হাইরে বাংলাদেশের হতভাগা মানুষ, কত মার্কাই সমাজে তোমরা প্রতিষ্ঠিত করছো, দাঁড়ি পাল্লাকে নাই করে দিচ্ছ, কিন্তু কিয়ামতের ময়দানে একটি মার্কাও থাকবে না, সব আউট, একটাই মার্কা থাকবে, এটা হলো দাঁড়ি পাল্লা। আওয়াজ তুলে বলেন ঠিক না ঠিক? সুতরাং এটা মাথায় ভালো করে নিতে হবে, ন্যায়ের মূর্ত প্রতীক, এটা ইনসাফের প্রতীক। আমার ভাইরা লক্ষ্য করেন, মা বোনেরা শুনতে থাকুন, অল্প একটু কথা বলে আমি আমার আলোচনা শেষ করে দিব। আমাদের তো দরকার খালি টাকার আর ক্ষমতা, এটা অন্যায় করে হোক আর ন্যায় করে হোক, কিন্তু যুগে যুগে যারা আল্লাহর প্রিয় বান্দা হয়েছে তাদের একটু নমুনা শুনি এই গুণগুলি গলার পরে। 54 নম্বর আয়াতে ভালো মানুষের কয়েকটা গুণের কথা আল্লাহ বললেন। 1 নম্বর গুণ হলো তারা হবে আল্লাহর প্রিয়, ইহুব্বুহুম ওয়া ইহুব্বুনাহু, আল্লাহ তাদের ভালোবাসবেন, তারাও আল্লাহকে ভালোবাসবে। এটা হলো 1 নম্বরের গুণ, যাদেরকে আল্লাহ ক্ষমতায় দিবেন। আপনি বাংলাদেশের দিকে তাকায় দেখেন তো, যারা বাতিল চলে গেছে তো গেছে, নতুনভাবেও যারা বাতিলের পথ অনুসরণ করবে, আল্লাহর কোরআন বলল আমি তাদেরকে নাই করে দিয়ে এমন একটা গোষ্ঠীকে শ্রেষ্ঠত্ব দিব, যেই শ্রেষ্ঠের গুণ হবে 4টা। কয়টা? একসঙ্গে বলেন কয়টা? দেখেন তো এরকম গুণাবলী লোক কি বাংলাদেশে দেখতে পান কিনা? 1 নম্বর হলো তারা যতই কষ্ট হোক আল্লাহকে ভালোবাসবে। কোন সুবহানাল্লাহ। আওয়াজ তুলে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বালিল্লাহ, আল্লাহর অগ্রাধিকার তারা সবার চেয়ে বেশি দিবে। যত জুলুম নির্যাতন হোক না কেন, এরা কখনো আল্লাহর পথ ছাড়েনি, দেশও ছাড়েনি। জোরে বলতে হবে ঠিক না ঠিক? আমার ভাইরা মনটা লাগান। 2 নম্বর গুণ হবে আজিল্লাতিন আলাল মুমিন, মুমিনদের প্রতি তারা হবে কোমল হৃদয়, যেমনটি রাসূলের আদর্শ ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আওয়াজ তুলে কোন আল্লাহু আকবার। এরা কাফেরদের প্রতি হবে কঠোর, আর সহচর্য ইসলাম ওয়ালাদের সাথে, সঙ্গীদের সাথে হবে খুব কোমল। আওয়াজ তুলে কোন মারহাবা। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। 4 নম্বর গুণ হলো ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে তারা সংগ্রামটা চরিত্রের সাথে, মাধুর্যের সাথে করবে। আমাদের সবচাইতে বড় শক্তি হলো চারিত্রিক মাধুর্য। জোরে বলতে হবে কথা ঠিক না ঠিক? তাকিয়ে দেখেন বাংলাদেশে তো এই সরকারের, এই বাতিল সরকারদের সাথেই, মুনাফিক সরকারদের সাথেই, যারা কোরআন দিয়ে মানেনি, এরকম জায়গাও 2 জন মন্ত্রী মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছিলেন, কিন্তু চিরুনি অভিযান করে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে কোনো কি দুর্নীতি খুঁজে পাওয়া গেছে? আরো জোরে বলতে হবে, খুঁজে পাওয়া গেছে? আওয়াজ তুলে বলেন খুঁজে পাওয়া গেছে? বাংলাদেশকে যদি দুর্নীতিমুক্ত দেখতে চান, তাহলে এমন লিডারই পাঠানো দরকার। আচ্ছা স্যারেরা, আপনারা বলেন তো, সূত্র ছাড়া যদি অঙ্ক করি
লিখতে লিখতে খাতা ভরিয়ে দিল, রেজাল্ট কি হবে? একসঙ্গে কথা বলবেন, রেজাল্ট হবে? হবে না। সুতরাং দেশের অন্যায় নির্মূল করার যদি চান, সূত্র কোরআন বলে দিল, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ এমন একটি অ্যান্টিবায়োটিক ঔষধ যেইটা বাস্তবায়ন হলে অন্যায় এমনি নির্মূল হয়ে যাবে। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। সুতরাং এই অন্যায় সমাজ থেকে নির্মূল করতে চাইলে বেনামাজিদেরকে ক্ষমতায় পাঠালে কি হবে? সিদ্ধান্ত কি নেওয়া যাবে? দেশপ্রেম যদি কলিজায় থাকে, অন্যায় মুক্ত সমাজ যদি গড়তে চান, তাহলে মেম্বর থেকে শুরু করে পার্লামেন্ট মেম্বার পর্যন্ত আগামী দিনে বেনামাজিদের কেউ ভোট দেব না, নামাজি দেওয়ালের ভোট দিয়ে সংসদে পাঠিয়ে রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠা করতে কে কে রাজি আছেন? দুই হাতটা তুলে আরেকবার আল্লাহকে দেখায় দেন। এটা তাকবীর কি হবে না? আপনারা ঝিমিয়ে গেলেন না ঘুম আসতেছে? একটু জোরে মানে লিল্লাহে তাকবীর, আরো জোরে মানে লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমার বন্ধুগণ, যদি ওরকম শাসক না দিতে পারেন, তাহলে এই সমাজ থেকে অন্যায় কখনো নির্মূল হবে না। খোলাফায়ে রাশেদার সোনালি দিন কেন যে ফিরে আর আসে না, সকলেই পেয়ে তার অধিকার, প্রাণ খুলে কেন হাসে না। জেলে যারা যান নাই তারা বুঝবেন না ভাই, এক একটা দিন যেন এক একটা যুগের চাইতেও বেশি। যখন আমাদের মায়েরা বোনেরা হাঁস মুরগি লালন পালন করে, সূর্য অস্তমিত হলে ছোট্ট একটা ঘরে ঢুকে খুঁটনি দেয়, আমাদেরকে হাঁস মুরগির চাইতে অধম বানিয়ে 4টার পরে ঘরের ভিতরে ঢুকে যখন খুন্নি দেয়, হৃদয়টা ফেটে যায়। বসে থেকে শুধু কোরআন তেলাওয়াত আর চোখের পানি ঝরঝর করে চলে যায়। কত যে দুঃখে ভরা দুনিয়া, আর যে পারি না সহিবার, চারিদিকে অন্যায় অবিচার, দুর্নীতি জুলুমার হাহাকার, সেই জুলুমের চির অবসান কোনদিন আর কি হবে না। এরকম জুলুম কি নতুনভাবে আবার দেখতে চান? যদি বলেন দেখতে চান, তাহলে যারা বলতেছে কোরআনে রাজনীতি নাই, ইসলামে রাজনীতি নাই, যারা বলতেছে আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি, আমার ভাইরা, আপনি এক জায়গায় বলবেন আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না, আবার ধর্মীয় নেতাদের সাথে গিয়ে মাথায় টুপি দিয়ে জাতিকে দেখাবেন বাংলাদেশের লোক কত পাগল হয় নাই। জোরে বলেন ঠিক না? ঠিক। 5 তারিখের পরে পুরো দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়েছে ইনশাল্লাহ। আপনারা যদি সচেতন থাকেন, সারা দেশ ঘুরে যে ঢেউ দেখতেছি, মহিলাদের যে মাহফিলে আগমনের বার্তা দেখতেছি, 2-1টা মহিলা আর কোনো কাজ নাই, এতগুলি ভালো মহিলার পদচারণে আগামী দিনে কালকে সূর্য যেমন উঠবে সত্য, আগামীর বাংলা যতই জুলুম আর নির্যাতন করা হোক না কেন, ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মানবিক লিডার শফিকুর রহমানের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইজ্জতুল্লাহর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আব্দুল খালেকের বাংলাদেশ, আগামী বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ। 2 হাত তুলে আল্লাহকে একটু দেখান কে কে রাজি আছেন দেখতে। লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইয়ের আমার, আমি যে কথাগুলি বলতেছিলাম, ওয়ালা ইউখাফুনা লাহু লাইবুন, আপনি ভয় করবেন না, নিস্তব্ধ হবেন না, স্তব্ধ হবেন না। সেই সাহাবীর মতো বলতে হবে, আমার যদি এক হাত কেটে দেয়, বাম হাতে কালেমার পতাকা নিব, বাম হাত যদি কেটে দেয় তাহলে আমি মুখে ধরে কালেমার পতাকা উড্ডীন করে রাখবো। তার মতো বলবেন, এক পা কেটে দিলে আরেক পা দিয়ে দৌড়বো, 2 পা যদি কেটে দেয় তাহলে হামাগুড়ি দিয়ে যাব, এরপরেও বিজয়ের প্রান্ত সময় পৌঁছবো ইনশাল্লাহ। আরও স্থলে বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, সেই নেতৃত্ব বাংলাদেশে আছে। কোরআনের কথা খুলে দেখেন, আপনাকে যতই খারাপ বলুক, কোরআন কি বলছে? কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আপনাকে অনেক ধিক্কার দিছে, অনেক গালি দিচ্ছে, অনেক কিছু বলতেছে। আমার ভাইরা, আল্লাহর কোরআন বলল তোমরাই উত্তম দল।
মানুষের মধ্যে থেকে বাছাই করা হয়েছে, কাজ হলো দুইটা, নিজেরা ভালো কাজ করবে, বাধা যত আসুক ভালো কাজ অব্যাহত থাকবে, অন্যায় করবে না, অন্যায় হতে দিবে না। দুই চোখ মিলে বাংলাদেশের দিকে তাকায় দেখেন, আল্লাহর কোরআন অনুযায়ী সত্য হকপন্থী দল, রসুলের খাঁটি উম্মত কারা, যারা নিজেরা এত কিছু পড়ার পরেও ভালো কাজ বন্ধ করে নাই। জোরে বলেন ঠিক না ঠিক? একটা দুর্নীতি দেখা যায় নাই। দুর্নীতি মুক্ত, অন্যায় মুক্ত, মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, জেনাকার মুক্ত দল প্রস্ফুটিত করতে সক্ষম হয়েছে বাংলাদেশে একটি দল আছে না নাই? সুতরাং আমি বলবো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। ইসলামী যত দল আছেন, পীর মাশায়েখ থেকে শুরু করে সমস্ত ইসলামী দলের ভাইয়েরা, আপনারা স্বীকার করতে বাধ্য, বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামী দল যেটা, সবচেয়ে মজলুম দল যেটা, তাদের সাথে যোগ মিলান, বাতিল আর মুনাফিককে আউট করে দিয়ে বিশ্বাস করেন, বাংলাদেশে যত বক্তা আছে, যত আলেম আছে, যত মাদ্রাসার উস্তাদ আছেন, যত হাফেজ আছেন, যত মসজিদের ইমাম আছেন, এই বক্তা, শ্রোতা, ইমাম, মুসল্লি, ছাত্র, শিক্ষক যদি এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হয়ে যায়, 24 ঘন্টার ভিতরে সমস্ত বাতিল স্থবির হয়ে ইসলামের বিজয় পতাকা পথ করে উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আগামী দিনে সমস্ত ইসলামওয়ালাকে ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ করে দিন। কত উদার আমাদের মানবিক লিডার, এত গালালো, এত গালি দিল, কাফের বলে ফতোয়া দিল, এরপরেও শুধুমাত্র দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে, ঐক্যর স্বার্থে তিনি নিজেই ছোট হয়ে তার কাছে গিয়ে হাতে হাত মিলিয়েছেন। জোরে বলতে হবে ঠিক না ঠিক? এরকম উদারতা, এরকম মানবিক লিডার আর কি খুঁজে পাওয়া যাবে? জোরে বলেন, আর কি পাওয়া যাবে? খলিফা উমরের আমলে কোন লোক কি না খেয়ে মরিত, বলেন মরত কি? ধুলার আসনে বসে উমরে রাজ্য শাসন যে করিত, খলিফা উমরের আমলে কোন লোক কি না খেয়ে মরিত, সেই উমরের মতো কেউ বাংলাতে আর কি কোনো দিন হবে না। ওমরের মতো লিডার চান না? লক্ষ্য করে কি দেখেছেন, কেউ ফাইলে খাইয়ে চলে গেছে, আরেক দল খাওয়ার জন্য পাড়াপাড়ি করে, আর তখন মানবিক লিডার বাংলাদেশের শুধু মানুষের না, বাংলা ভাষাভাষীর সারা পৃথিবীর মানুষের হৃদয় জয় করেছেন যেই মানুষটি, কিছু লিডার কোটি কোটি মানুষের সামনে নেতাকে থাপ্পড় মারে, আর আমাদের মানবিক লিডার কবরে নেমে তার কর্মীর কপালে চুমু খায়। জোরে বলতে হবে ঠিক না ঠিক? সবাই যখন খাওয়ার জন্য পাগল জ্বালাও পোড়াও, তখন অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়িয়ে পৃথিবীকে আলোচিত হয়েছেন মানবিক লিডার ডাক্তার শফিকুর রহমান। যেখানেই তিনি সেখানেই জনগণের ঢেউ। জোরে বলতে হবে ঠিক না ঠিক? জুমার নামাজের টাইম হয়েছে, জুমার নামাজের ইমামতি করে দেখিয়েছেন, এটাই হলো রাসূলের যোগ্য উত্তরসূরির নেতৃত্ব। নামাজের ইমামতি করতে পারেন একজন ব্যক্তি, একাধিক মন্ত্রণায় রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করতে সক্ষম। আওয়াজ তুলে বলতে হবে ঠিক না ঠিক? বাতিলেরা তো গাছ জ্বলাপোড়া করবেই, বাতিলেরা অনেক চুকচুক করবে, কিন্তু আল্লাহর কোরআন সত্য, ইন্না কাইদার শাইতানি কানা দাঈফা। এ ভাই এত ভয় করছেন কেন? এত ক্ষমতা থাকার পরেও সপ্তম পিঢ়ি পর্যন্ত সাজানোর পরও পালাতে বাধ্য হয়েছে। আর যারা এত ভীত, ঠুস করলে ফুস করে চলে যাবে, আপনি তাদের ষড়যন্ত্রে কি খুব ঝিমিয়ে যাচ্ছেন? ঝিমানোর কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই, কোনো ধরনের সুযোগ নাই। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর কোরআন বলল বাতিলের ষড়যন্ত্র সবচেয়েতে দুর্বল। বাতিলের ষড়যন্ত্র সবচেয়েতে কি? দুর্বল। এই জন্য ওদিকে চিন্তা না করে তাওয়াক্কুল বাড়ান, আল্লাহর প্রতি ভরসা বাড়ান, আল্লাহর প্রতি ভরসা বাড়ান, নিজে ইমানদার হন। মুমিন হয়ে গেলে বিজয় দিবেন কে? আল্লাহ। ওয়া কানা হাক্কুন আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ ওই কথাই বললেন যে ওরা যা শুরু করেছে আউট হয়ে যাবে, তোমরা যদি এই 5টি গুণে গুণান্বিত হতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদের জাতির উপরে শ্রেষ্ঠত্ব দিয়ে দিব। তবে এমনি এমনি দিবে না। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। নিজেদেরকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে হবে। বিজয় দিবেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আমার মায়েরা, ভাইয়েরা, অর্থনৈতিক অবস্থা আজকে সংকটপূর্ণ, বিধ্বস্ত করে দিয়েছে। 3টা মিনিট কথা বলে আমি মোনাজাতের দিকে যাব। আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য একজনের কথা শোনাই। মক্কায় গেলেন, মদিনায় গেলেন,
ইবাদত বন্দেগী করার পরে এবার তিনি চিন্তা করছেন পৃথিবীর আরেকটা জায়গা আছে যেখানে মর্যাদা খুব বেশি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর আরেকটা জায়গা বাইতুল মুকাদ্দাসে যাব। দুইটা সেরা জায়গা, এত সেরা জায়গা, 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব বেশি। মদিনায় 1 রাকাত নামাজ পড়লে অন্য জায়গার 50 রাকাত নামাজের সমান চাইতে বেশি সওয়াব। ওই জায়গায় যেতে মন চাই না। একটু গভীর রাতে হৃদয় থেকে আল্লাহর কাছে এমন করে নিয়ত করেন, যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানাওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। বলেন না আমার সঙ্গে, যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানাওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম, মেলিয়া ডানা যেথায় পড়েছিল নবীর কদমখানা। বন্ধুগণ, 2001 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত প্রতি বছর মক্কা মদিনায় যাওয়ার সুযোগ আল্লাহ করে দিয়েছে। মাঝখানে করোনার বন্ধ হওয়া 1 বছর, আর তারপর থেকে শুধু জেলে যেতে যেতে মক্কা মদিনায় যাওয়া হয়নি। কলিজাটা শুধু কাঁদছে। দোয়া করবেন আল্লাহ যেন সপরিবারে যাওয়ার অল্প সময়ের ব্যবধানে নিয়ত করেছে, আল্লাহ যেন কবুল করে। জোরে বলেন আমিন। এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম, মেলিয়া ডানা যেথায় পড়েছিল নবীর কদমখানা। চরণ ধুলি চুমু খেতাম, চরণ ধুলি চুমু খেতাম, বুকের মাঝে জড়াইতাম আমি, বুকের মাঝে জড়াইতাম। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানাওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। সম্মানিত ভাইয়ের আমার, সেই মদিনাওয়ালা ওই কথাটি বলে আজকে শেষ করব। করেন, আল্লাহর পক্ষে কথা বলার একটিও লোক ছিল না। বলেন ঠিক না ঠিক? একা একজন মানুষ, তিবিয়ানান লিকুল্লি শাইইন, কোরআনে সব আছে। এটা হলো নূরুম মুবিন, আলোকিত কিতাব। আলোর মশাল নিয়ে সামনের দিকে যেয়েছেন, হাজার হাজার কাফেলা তার সাথে যুক্ত হয়েছে। জাহিলিয়াতের সমস্ত অন্ধকার দূর করেছেন এই কোরআন দিয়ে। লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। ভালো করে শুনবেন, জাহিলিয়াতের সেই অন্ধকার দূর করেছে কোরআনের মশাল দিয়ে। আজকে যদি সেই আইয়ামে জাহিলিয়াত যে কোরআন দিয়ে দুর্বৃত হলো, আওয়ামী জাহিলিয়াত যদি এই কোরআনকে মজবুত করে আঁকড়ে ধরে সমাজে রং রস সবরিতে পারেন, এই জাহিলিয়াত তো চিরতরে নির্মূল হয়ে যাবে। জোরে বলতে হবে ঠিক না ঠিক? উদারত আহ্বান জানাচ্ছি বাংলাদেশের অন্যান্য দলের ভাইদেরকেও, বিএনপির ভাইদেরকেও, হিংসা করেন না, হিংসা করেন না, আপনারা ভুল করেন না, রয়ের খপ্পরে নতুন করে পড়েন না, ঐক্যবদ্ধ হন, ভালোভাবে একসাথে চলেন, একসঙ্গে থাকেন, আগামী দিনে আপনারা সুফল পাবেন। ঠিক না?